মনে রাখবেন, সম্পর্কের মাঝে রুক্ষ স্বভাব, কড়া কথা ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন দেহকে ধ্বংস করে দেয়, আমাদের রুক্ষ ব্যবহার, আচরণ আমাদের সম্পর্ককে নষ্ট করে দিবে। সুতরাং এমন আচরণ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা স্ত্রীর সাথে খারাপ আচরণ করি বা পরস্পর যদি খারাপ আচরণ করি, এর কয়েকটা প্রভাব আছে। দেখুন, এক, ভালোবাসা কমে যাবে। দুজনের মধ্যে যে আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন বিবাহের শুরুতেই, সেই ভালোবাসাটা কমে যাবে। দুই, ঝগড়া বিবাদ বেড়ে যাবে, দুজনের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ বেড়ে যাবে। তিন, পরস্পরের প্রতি সম্মান ও আস্থা থাকবে না, নষ্ট হয়ে যাবে। চার, মানসিক অশান্তি সৃষ্টি হবে। পাঁচ, সন্তানের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। একটু বলাই লাগবে এখানে, আমাদের কিছু অভিভাবক, আমাদের কিছু বাবা মা আছে যারা সন্তানদের সামনেই ঝগড়া বিবাদ করে পরস্পর। একজন ছাত্রকে প্রাইভেট পড়াতাম, সে কলেজে পড়ে, আমি প্রাইভেট পড়াতে গিয়ে সেই ছেলেটা কোনোদিন হাসে না। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি হাসো না কেন? তখন আমাকে বলছে, স্যার আমার হাসি খুশি ছিল, কিন্তু হাসি খুশি নষ্ট হয়ে গেছে। তো ল্যাপটপে সারা জীবনের সব কিছু সে লিপিবদ্ধ করে রাখছে। আমি অনেকগুলো ঘটনা পড়লাম। একটা সমস্যা হলো, তার বাবা কলেজের অধ্যাপক, মার সাথে সন্তানের সামনেই ঝগড়াঝাটি করে, মেন্টালিটি নষ্ট হয়ে গেছে, আর হাসে না ছেলেটা। ক্ষতিকর প্রভাব আছে, সাবধান থাকবেন। ছয়, তালাক হয়ে যেতে পারে রুক্ষ স্বভাব যদি আমাদের মধ্যে থেকে থাকে। পরস্পর বিনয়ী আচরণ করবো ইনশাআল্লাহ।